আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি অ্যাডি স্মার্ট গ্রাফিক্সের পক্ষ থেকে। আমরা কিভাবে অ্যাডোবে ইলাস্ট্রেটরের সকল টুলসের ব্যবহার শিখব এবং জানব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তা আমরা যারা নতুন আছেন, আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে দেন পরবর্তী ভিডিওর জন্য এবং বেল আইকনে ক্লিক করে দেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আমরা প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন দিব। ওপেন দেওয়ার পরে এরকম কালো থাকবে। কালো থাকার পরে আমাদের সর্বপ্রথম যাইতে হবে ফাইলে গিয়ে আমাদের এই যে নিউ ডকুমেন্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমাদের এখানে আমরা এখানে ইঞ্চি দিয়ে দিব। এই যে এখানে হচ্ছে আমরা ইঞ্চি দিব, এখানে হচ্ছে ওয়াইড আর হাইট দিয়ে দিব 10.10 ইঞ্চি ওকে দিব। ওকে দেওয়ার পরে আমরা এখানে হচ্ছে একটা ডিজাইন করব। কীভাবে ডিজাইন, আমরা বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড দিয়ে থাকি সেই ডিজাইনগুলো, ঠিক আছে। তো আমরা প্রথমে একটা লাইন সেগমেন্ট টু নেব। টু নেওয়ার পরে আমরা শিফট চেপে ধরে এভাবে একটা টান দেব। টান দেওয়ার পরে আমরা স্ট্রোকে দেবো। এই যে উপরে একটা স্ট্রোক দিতেছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু মোটা করে দেবেন। মোটা করার পরে আমি এই দুইটা একসাথে ধরবো। এটা হচ্ছে ফেস আর এটা হচ্ছে লাইন সেগমেন্ট রেখা। তো আমাদের যাইতে হবে প্রথমে এই যে নিচে একটা অ্যালাইনমেন্ট আছে, অ্যালাইনমেন্টের এখানে হচ্ছে এটা হচ্ছে হরিজন্টাল আর এটা হচ্ছে ভার্টিক্যাল, ঠিক আছে। এই দুটোর মধ্যে ক্লিক করব, তাহলে সমানভাবে হয়ে যাবে। তো আমরা এটা নেওয়ার পরে আমরা উপরে ইউনিফর্ম নামে একটা অপশন আছে, এটা আমাদের ক্লিক করব। ক্লিক করার পরে আমরা হচ্ছে এই মাঝখানে এটা দিয়ে দিব। এটা দেওয়ার পরে আমরা ওকে দেবো। ওকে দেওয়ার পরে দুই পাশে চিকন হয়ে যাবে। চিকন হওয়ার পরে আমরা এটাকে কীভাবে অটো রাউন্ড করব, রোটেট করব। তো সেক্ষেত্রে আমাদের প্রথমে যাইতে হবে ইফেক্টে যাওয়ার পরে ডিস্টোরেক্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে ট্রান্সফর্ম নামে একটা অপশন আছে, এর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে হচ্ছে প্রিভিউ দিয়ে রাখবেন কোথায় কী হচ্ছে দেখার জন্য। তো এখানে আমি 20টা কপি দিয়ে রাখলাম। 20টা দেওয়ার পরে এখানে দিব, এটা রাউন্ড আপ করে থাকবেন। দেখা যাচ্ছে অটো ঘুরে গেছে, মানে আপনার থেকে কোনো কিছু করা লাগে না। ওকে দিবেন। ওকে দেওয়ার পরে এটাকে এক্সপ্যান্ড করে নেবেন। এক্সপ্যান্ড করার পরে অবজেক্টে যাবেন। অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড অ্যাপারেন্স ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে আমরা আবার ইফেক্টে যাব। ইফেক্টে গিয়ে এই ট্রান্সফর্ম এটাতে যাবো। এটাতে জিগজ্যাগ নামে একটা অপশন আছে, ওটা ক্লিক করবো। ক্লিক করার পরে প্রিভিউতে দিবে। প্রিভিউতে দেওয়ার পরে এখানে দেখতেছেন অন্য একটা ডিজাইন হয়ে গেছে। স্মুথ দিবেন। তো আমরা এটা যদি একটু বাড়িয়ে দিই, হালকা করে দেন। সাইজ একটু কমাই দিবেন। গেজ সেগমেন্ট এটা ওকে দিবেন। ওকে দেওয়ার পরে এটা দেখতেছেন এটা এখানে একটা অটো ডিজাইন হয়ে গেছে। আপনি যে ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে চান এগুলো হচ্ছে অটো ডিজাইন হয়ে যাবে, ঠিক আছে। অটো। তো আমরা এখানে কালার দিতে পারবেন। ব্যাস, আপনি এটা একটু ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেন, তাহলে আপনার জিনিসটা সুন্দর হয়ে যাবে, ঠিক আছে। বিভিন্ন কালার দিতে পারবেন, সমস্যা নেই। গ্রেডিয়েন্ট কালার দিতে পারবেন। এখানে দিচ্ছেন, এর মধ্যে ক্লিক করবেন, RGB দিয়ে দিলেন, ব্লু কালার দিলেন। আর অপর পাশে এই পাশে দিয়ে দিলাম অন্য কালার, রানি কালার দিয়ে দিলাম। 2 কালার হয়ে গেল। তো আজকে এ পর্যন্তই। আমার চ্যানেলটা যদি না বুঝে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন।